এবার এই যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে প্রতিমা বানানোর জন্য দেওয়া হলো কিন্তু হলো না, আটকে গেল কেন? আমি প্যান্ডেলওয়ালাকেও প্যান্ডেলের জন্য বলেছিলাম, আমার পাড়ারই। সে আমাকে এসে বললো যে এরকম মানে তোরা পুজো করবি, এরকম আমাকে কিন্তু অনেকে না করছে প্যান্ডেল বানাতে, যদি প্যান্ডেল বানাস তাহলে রাতের অন্ধকারে তিরপল বাস খুলে নিয়ে চলে যাবে। তাহলে উনিও ভয় পেলো, যার জন্য উনি প্যান্ডেল বানালেন না। আমরা ঠাকুর নেবো, এই ঠাকুরটাকে আপনারা রেখে দেন, একটু যত্ন করে সামনে বছর আমরা মাকে ঠিক নিয়ে যাবোই আমাদের আঙিনায়। এই জগতের ধাত্রী তুমিই জগদ্ধাত্রী মাতা, এই জগতের ধাত্রী তুমিই জগদ্ধাত্রী মাতা, শঙ্খচক্র ধনুর বাণে তুমি পরিত্রাতা। কোথায় আছে এটি? এবং সালটা 2020, ঠিক 2020 সালে দাঁড়িয়ে এমন একটি ঘটনা সকলকে চমকে দিয়েছিল। কি এই ঘটনা? জগদ্ধাত্রী মানে সে জগতের ধাত্রী। সেই পুজোটি, মানে যেই পুজোটির সাক্ষাৎকার এই পডকাস্টে নিতে চলেছি আমি, সেই পুজোটি 2020 সালে কোনো একটি কারণে, কোনো একটি কারণ, আমি সেই কারণটি উদ্ধৃত করলাম না, যার কাছ থেকে সাক্ষাৎকার নেব তার কাছ থেকে এই উদ্ধৃত বিষয়টি জানবো বিশদে। শুনেছি মা যখন আসতে চান তখন বোধহয় কেউ আটকাতে পারেন না, আর সেটাই হয়েছে। বিভিন্ন প্রতিকূলতা, বিভিন্ন বাধা তাকে পিছনে ফেলে দিয়ে পুজোটা হয়েছে। আমি জগদ্ধাত্রীর পুজোর কথা বলছি। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে শারদ উৎসব চলে গেল, শক্তির আরাধনা চলে গেল, এখন আবার কি পুজো? জগতের ধাত্রী, জগদ্ধাত্রী পুজো। ডক্টর সম্রাটের আড্ডায় আজকে আমার সাথে রয়েছেন আমরা একটু অন্য জগদ্ধাত্রী, এমন পট জগদ্ধাত্রীর কথা বলবো। পটে জগদ্ধাত্রী বিষয়টা কেমন একটা অবাক মনে হলো না? হ্যাঁ, ছবিতে জগদ্ধাত্রী। কি এই ব্যাখ্যাটা ছবিতে জগদ্ধাত্রী, যেটা আমি ট্যাগলাইন করলাম, সে ব্যাখ্যাটা বিশদে জানার জন্য আমার পাশে রয়েছেন মানিকবাবু, দীর্ঘদিনের বর্ষিয়ান একজন মানুষ, যিনি এই পটে জগদ্ধাত্রীর পুজোর একটা উদ্যোক্তা কাণ্ডারি যাকে বলা যায়। তার কাছ থেকে শুনবো কি হয়েছিল এই জগদ্ধাত্রী, কেন এই জগদ্ধাত্রী এখনো পর্যন্ত পটে বা আমাদের এই ফটো ফ্রেমে পূজিত হন। নমস্কার, আমি ব্যারাকপুর জাহরপুরের আদিবাসীবৃন্দ, জগদ্ধাত্রী আদিবাসীবৃন্দর তরফ থেকে বলছি। আমার নাম মানিক চক্রবর্তী। আমরা 2020 সালে হঠাৎ ইচ্ছা হয় আমাদের মা জগদ্ধাত্রী পুজো করার, কারণ সেই সময় করোনার একটা প্রকোপ চলছিল। তো সেই হিসাবে আমরা দুর্গা মা, কালী মা আমাদের পাড়ায় পুজো হয়েছে। তো আমরা চিন্তা করলাম যে জগদ্ধাত্রী মানে হচ্ছে জগৎ মাতা, তিনি হচ্ছেন শান্তির দেবী, তাকে আমরা আহ্বান করি, আমরা তাকে পুজো করি। তা আমরা প্রথমে আমার বাড়ির আশেপাশে আমরা যেখানটায় পুজো করি আর কি, তার আশেপাশে 4-5 জন মিলে বয়স্করা তারা বলেছিলেন যে আমরা তো আর কালী পুজো, দুর্গা পুজো আমাদের একটু দূরে দূরে হয়, তা আমরা বাড়ির সামনে যদি জগদ্ধাত্রী পুজো করি তাহলে পরে আমরা সবাই মিলে একটু আনন্দ করতে পারি, এসে বসতে পারি। তা এবং তাদের বয়স ছিল মোটামুটি 70, কারোর 65, এখনো তাদের মধ্যে কি বেঁচে আছে, কিনি মারাও গেছেন। তা সেই উদ্যোগে আমরা তখন পুজোটা শুরু করি মাত্র 6 জন ফ্যামিলি মিলে। যার জন্য ওই পুজোটাকে আমাদের অনেকে ভাবতো যে আমাদের ফ্যামিলি পুজো, কিন্তু আমরা যখন পরবর্তীকালে পুজোটা আস্তে আস্তে বড় করি, মানে 6টা পরিবার মিলে পুজোটা স্টার্ট করেছিলাম আমরা 6টা পরিবার মিলে। বেশ। এইবারে আমরা কিন্তু প্রথম থেকেই কোনো চাঁদাবার্তা তুলিনি। আমাদের ছিল যে আমরা 6টা পরিবার, কেউ ঠাকুরের দাম দেবে, কেউ পুষ্প দেবে, কেউ ফল দেবে, কেউ প্রসাদের, মানে এটা ভাবনা করে আমরা ইয়ে করেছি। যেমন আমি নিজে পুজো করি, আর দক্ষিণাটা আমার। তো সেইভাবে আমরা 6 জন মিলে পুজোটা স্টার্ট করি। কিন্তু প্রথম বছর আমরা ঠাকুর বানাতেও দিয়েছিলাম, তার ছবিও আমার কাছে রয়েছে, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত সেইবার আমরা ঠাকুরটাকে আনতে পারিনি। এবার এই যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে প্রতিমা বানানোর জন্য দেওয়া হলো কিন্তু হলো না, আটকে গেল কেন? যখন এইখানে কিছু জানতে পারলো যে আমরা এখানে পুজোটা করছি, তাই ভেবেছিল হয়তো এই পুজোটা যদি পাড়ার মধ্যে হয় তাহলে পরে হয়তো দুর্গা পুজো বা কালী পুজো, যে কোনো পুজোর যে আমাদের আগে যেসব পুজোগুলো হচ্ছে তাদের হয়তো চাঁদা মাথা কমে যাবে, হয়তো মানে সেই রকমই হয়তো তাদের মধ্যে মনে হয় চিন্তা ভাবনা হয়েছিল।
এই জন্য হঠাৎ করে আমাকে, যে আমি প্যান্ডেলওয়ালাকেও প্যান্ডেলের জন্য বলেছিলাম, আমার পাড়ারই, সে আমাকে এসে বললো যে এরকম মানে তোরা পুজো করবি, এরকম আমাকে কিন্তু অনেকে না করছে প্যান্ডেল বানাতে, যদি প্যান্ডেল বানাস তাহলে রাতের অন্ধকারে তিরপল বাস খুলে নিয়ে চলে যাবে। তাহলে উনিও ভয় পেলো, যার জন্য উনি প্যান্ডেল বানালেন না। এবার প্যান্ডেল ছাড়া কি করে আমরা মাকে রাখবো, তার জন্য আমরা তখন পালমশাইকে গিয়ে বললাম যে এবছরে আমরা ঠাকুর নিচ্ছি না, হ্যাঁ আমরা ঠাকুর নেবো, এই ঠাকুরটাকে আপনারা রেখে দেন, একটু যত্ন করে সামনে বছর আমরা মাকে ঠিক নিয়ে যাবোই আমাদের আঙিনায়। তো সেই বছরে আমরা তখন ঠিক করেছিলাম যে পুজোটা বন্ধই করে দেবো, কিন্তু মা জগদ্ধাত্রী তিনি যখন নিজের থেকে চেয়েছে পুজো বন্ধ যেতেই করতে দিল না, তিনি তখন আমাদেরকে করলো কি, হঠাৎ করে আমাদেরই কমিটির একজন তাকে বললো, সে আমায় বলছে যে মানে নাম যখন নেওয়া হয়েছে মায়ের, আমাদের ইচ্ছা তুই ঘটে পুজো কর। তা আমরা ঠিক সেই বছরটা আমরা ঠিক করেছিলাম নবমী আর দশমী, যেমন সব জায়গায় হয়। তা নবমীর আগের দিন অর্থাৎ অষ্টমীর দিনকে আমরা তখন এই সবাই মিলে ঠিক করলাম যে ঠিক আছে তাহলে পরে আমরা ঘটেই পুজো করবো। সব জায়গায় মানে আমরা চন্দননগরে এই প্রান্তে যারা থাকি তাদের হ্যাঁ হ্যাঁ, তা সেই হিসাবে আমরা ওই অষ্টমীর দিনকে আমরা ঠিক করলাম যে ঠিক আছে তাহলে ঘটেই পুজো হবে। কোথায় হবে, তাহলে বাইরে করবো না, আমার বাড়ির পাশে ছোট্ট গ্যাপ আছে বারান্দা টাইপের, ওই গ্যাপের মধ্যে আমরা কাপড় দিয়ে, বাড়ির যে নিজের কাপড় মহিলারা পরে সেই কাপড় দিয়ে নিজেরা সেলাই করে একটা প্যান্ডেলের মতো তৈরি করে আমরা পুজোটা শুরু করেছিলাম। কিন্তু যখন সকালবেলায় আমি নবমী পুজোর দিনকে, যেদিনকে আমাদের পুজো হবে সেদিনকে যখন আমি বাজারে গেছিলাম ফুল টুল আনতে, সবাই টাকা দিয়েছে আমাদের যে 6 জন কমিটি, কিন্তু দায়িত্ব আমাকে, মানে তুমি ফল আনবে, তুমি ফুল আনবে, সবকিছু তোমার দায়িত্ব, আমরা শুধু আনন্দ করবো বসে। তা আমি যখন বাজারে গেছিলাম ফুল আনতে, ফল কিনতে, তখন আমারই এক সদস্যা, তিনি এখনো জীবিত আছেন, তিনি হঠাৎ আমাকে ফোন করে বললো তুই কোথায়, আমি বললাম আমি এখন বাজারে আছি। আমার বললো যে তোর মোবাইলে আমি একটা ছবি পাঠিয়েছি, সেই ছবিটা প্রিন্ট আউট কর, ওইটা দিয়ে আমরা পুজো করব। এবারে আমি মোবাইলটা খুলে দেখছি যে মা শারদাময়ী তিনি জগদ্ধাত্রী রূপে বসে রয়েছেন, তার ছবি আমরা সেই দিনকেই প্রিন্ট করি, করে আমরা সেই ছবি দিয়ে আমরা পুজো করি। এই হলো আমার প্রথম বছরের মা জগদ্ধাত্রী। দেখুন শারদা মা একদম পুরো জগদ্ধাত্রী রূপে, এবং এই পটচিত্রেই কিন্তু একদম প্রত্যেক বছর। হ্যাঁ আমার কিন্তু এখন মূর্তি আসলো, আমার এই মা কিন্তু সামনে থাকে। এখনো কি পটচিত্রে এবং মূর্তি আসছে? হ্যাঁ মূর্তি আসছে, হ্যাঁ মূর্তি আসছে। আমাদের 2024-এর মূর্তি আমি দেখাচ্ছি, আমাদের এখন বিশাল বড় মূর্তি হয়। এটা প্রথম বছর চালু হলো মায়েদের কাপড় মিলিয়ে মা জগদ্ধাত্রী এলেন, এবং সেই জগদ্ধাত্রীকে সাথে নিয়ে পটচিত্রের মধ্য দিয়ে সাক্ষী রেখে প্রথম বছরের 2020 সালের পুজোটা হলো, এবং ঠিক তার পরের বছর থেকে মূর্তি এলো, কিন্তু মূল উপলক্ষ সেই প্রথমবারের মা শারদাময়ী জগদ্ধাত্রীর বেশে সেই পটচিত্র, তাই তো? আচ্ছা, এই পুজোকে কেন্দ্র করে আর কি কি 4টে দিন, 2টো দিন তো হয় মনে হয় না? আমরা প্রথম 3 বছর করেছিলাম একদম, মানে প্রথম বছর অষ্টমী, হ্যাঁ যেদিন থেকে আমরা, যে বছর থেকে আর কি 2021 থেকে আমরা যখন মূর্তি নিয়ে আসলাম, তখন আমরা ঠিক করলাম যে তোর একটা দিন আনন্দ ভাল লাগছে না, আমরা চন্দননগর বা কৃষ্ণনগরের মতো আমরা 4 দিনই পুজো করি, সপ্তমী অষ্টমী নবমী দশমী। সেই হিসাবে আমরা কিন্তু ওইভাবেই পুজোটা শুরু করলাম। পরের বছর থেকে আমরা ষষ্ঠীর দিনকে মাকে নিয়ে আসি, এবং আমরা যখন নিয়ে আসি তখন খুব জাঁকজমকভাবে নিয়ে আসি, একদম মানে কিছুটা পুরীর রথ স্টাইল, কিছুটা আবার আমাদের নিজেদের ঘরোয়া স্টাইল। পুরী স্টাইল বলতে প্রথমে যেমন রথ চলার আগে সোনার ঝাড়ু নিয়ে ঝাড় দিতে দিতে যায়, আমরা ঠিক সেই রকম সোনার ঝাড়ু, এখন তো সোনা তো সম্ভব না, ওই ঝাড়ুকে আমরা সোনার কালার করে ওইটা দিয়ে আমরা ঝাড় দিতে দিতে আসি। তারপরে থাকে আমাদের মহিলা, মানে আমাদের গ্রুপের কিছু মেয়ে আছে, তারা দুপাশে প্রদীপ নিয়ে মাকে বরণ করতে করতে আসে। তারপরে থাকে মহিলারা একই রকম শাড়ি, মানে হলুদ পুরো খোল, লাল পাড়, এসব একই, দুপাশ দিয়ে লাইন করে আসবে, কারোর হাতে থাকবে গঙ্গা জল দিয়ে রাস্তা শোধন করতে করতে আসবে।
তারপরে পুষ্পবৃষ্টি ফুল দিয়ে পুষ্পবৃষ্টি করতে করতে আসবে। তারপরে তো বাজনা আছে। মানে রীতিমতো একটা রাজকীয় রাজকীয়। সাজ। আমরা কিন্তু প্রশাসন করে মাকে বিতরণ করি না, আমরা মাকে আগমন করি প্রশাসন করে। আচ্ছা। ঠিক আছে, আমাদের এই প্রশাসনটা ঠিক বিকাল বেলায় আমাদের হয়। সূর্য অস্ত যাওয়ার আগে আমরা মাকে আমাদের ষষ্ঠীর দিনকে আমরা ঘরে ঢোকাই। এবছরও আমরা তাই মানে প্রস্তুতি নিয়ে রেখেছি। 27 তারিখ আমাদের মা 6টা এই বিকাল 4টের মধ্যে ঢুকবে। ওরকম ভাবে আমরা একই কালারের করেছি যে এই বছরে যেমন তাহলে পুজো 4টে দিনই চলছে। আমরা 4টে দিনই করি। আচ্ছা। 4টে দিন আর এই করি। পুজোকে কেন্দ্র করে মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আমি যদি বলি এই পুজোর 4টে দিনকে কেন্দ্র করে কি রকম ভাবে আনন্দটা সকলের সাথে ভাগ করে নেওয়া? প্রথমত আমাদের এই 4টে দিন আমরা মানে ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত আমাদের যত এখন পরিবার হয়েছে আমরা একটা পরিবার মনে করি, আমরা ক্লাব নয়। কেউ আমরা বলবো না যে না এরকে পারমিশন নিতে হবে, তার থেকে পারমিশন নিতে হবে, তাহলে আপনি আসতে পারবেন। তারা আপনিও আসতে পারবেন আমাদের পুজোতে। এই 4টে দিন আপনিও এসে আমাদের সঙ্গে আনন্দ করতে পারবেন। আমাদের এবার আনন্দটা কিরকম, সকালবেলা আমাদের সপ্তমীর দিন থেকে পুজো আরম্ভ হয়। ষষ্ঠীর দিনকে আমরা মাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে আড্ডাতেই আমাদের চলে যায়, সবাই মিলে বসে আমরা আড্ডা মারি। তারপরে বাঙালির আড্ডা না থাকলে পরে না থাকলে উৎসবটা উৎসব মনে হয় না, যার জন্য আমাদের তখন আড্ডাটাই। এইবারে সপ্তমীর দিন সকাল থেকে আমাদের ভাগ করা আছে, আমাদের মাকে ভোগ দেওয়া হয়। যারা আমাদের ব্রাহ্মণ পরিবারের মহিলারা আছে দীক্ষিত, তারা ভোগের দায়িত্বে চলে। আচ্ছা, ভোগের মধ্যে কি কি থাকছে? ভোগের মধ্যে খিচুড়ি থাকে, 5 রকম ভাজা থাকে, তরকারি থাকে, চাটনি থাকে, পায়েস থাকে। আবার কোনোদিনও মাকে আপনার আলুর দম পোলাও করে দেয়। ঠিক আছে, এটা যারা রান্না করে মহিলারা তারাই ডিসিশন তারাই নেবে। ঠিক করে। হ্যাঁ, যে আজকে মাকে এই আমরা রান্না করে খাবো। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা শুধু জিনিস দিয়ে দিই তাদেরকে তারাই রান্না করে তাদের পরিমাণ মতো। এইবারে আমরা সকালবেলা ওই ভোগটা দিই। আবার বিকালবেলা সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতির সময় কিন্তু মাকে আবার আমরা খেতে দিই। আমরা সেই সময় কিন্তু আবার ওই ভোগ খিচুড়ি দিই। তখন মিষ্টি, লুচি, তারপরে আপনার সুজি তখন মাকে দেওয়া। এটা কি শীতল ভোগ? না, শীতল ভোগ ঠিক বলা চলে না। শীতল ভোগটা মানে হচ্ছে তো পান্তা ভাত, সেটা আমাদের মাকে দিই, সেটা আমরা দিই কিন্তু দশমীর দিন। ঠিক আছে, আমরা সপ্তমীর থেকে নবমী পর্যন্ত সকালবেলা মাকে পায়েস, খিচুড়ি বা পোলাও এই দিয়ে আমরা, তারপরে তো ফল, নাড়ু মাড়ু এগুলো তো রয়েছে। আর রাত্রিবেলায় আমরা ওই লুচি আর সুজি, এটা মাস্ট। লুচি সুজি থাকবে সঙ্গে। এবারে কেউ হয়তো মিষ্টি ডোনেট করছে, সেই মিষ্টি মা নিজেরটা নিজে জোগাড় করে নেয় মিষ্টি, আমাদের কিন্তু করতে হয় না। মায়ের সামনে আমরা আরতি করি। আমাদের মহিলারাও তখন আমার সঙ্গে সঙ্গে নাচানাচি আরম্ভ করে দেয়। আমি মেন উদ্যোক্তা, আমি পুরোহিত। আমি যখন সন্ধ্যা আরতি করি তখন তার সঙ্গে সঙ্গে বাচ্চারা, বয়স্করা তারাও ধুনুচি নিয়ে নাচা আরম্ভ করে দেয়। যেহেতু আমাদের রাস্তার উপরে পুজোটা হয় থেকে একটু অসুবিধা হয়, নিয়ম শৃঙ্খলা মেনে আমরা যদি, কারণ রাস্তাটা আমাদের যে ব্যারাকপুরের চেয়ারম্যান সাহেব তিনি আমাকে বলে যে তোরা পুজো কর, কিন্তু রাস্তাঘাট করবি না, যাতে জনগণের যাতে না অসুবিধা হয়। এলাম না, জগদ্ধাত্রী মা আমাদের, তিনি আমাদেরকে কোনো অসুবিধা করবেন না, আমরা রাস্তা ঠিক মেনটেন করবো। মানে বাবু, আমি একটা ছোট্ট প্রশ্নে আপনার কাছে আসি যে প্রত্যেকটা জায়গায় আমরা বিভিন্ন আমাদের বন্ধুরা যারা এই পডকাস্টটা দেখছে তাদের কাছে একটা কৌতূহল থাকে, সেটা হচ্ছে যে উৎসব পার্বণ, আমরা অনেক উৎসব দেখেছি, আমরা অনেক উৎসব কভারেজ করেছি, কথা বলেছি কর্মকর্তাদের সাথে। কিছু উৎসবের মধ্যে অলৌকিকতা মিশে থাকে। আপনাদের এই আমাদের ঠাকুর অলৌকিক বলতে, যারা আমাদের পুজোর মধ্যে আসে বা দেখে তারা বুঝতে পারে যে এই যে 5টা দিন মা আমাদের কাছে থাকে, আমার বলতে গেলে পরে নিজের গায়ের থেকে যেন কাটা দিচ্ছে। এই মা যে আমাদের কাছে থাকে, যখন চলে যায় তখন আমাদের ঠিক একটা বাড়ির থেকে, পরিবার থেকে যখন একজন কেউ বিচ্ছিত হয়ে যায়, বিচ্ছেদ অর্থাৎ মৃত্যুবরণ করেন, যখন আমরা তাকে শ্মশানে নিয়ে যাই, ঠিক বাড়িটার মধ্যে যেরকম শোকের আবহাওয়া হয়, আমাদের কিন্তু ঠিক মা যেদিন চলে যায় তারপরে কিন্তু আমাদের কারোরই, যত যে কজন মিলে আমরা পুজোর মধ্যে আনন্দ করি, কারোরই কিন্তু ভালো লাগে না। প্রত্যেকেরই কিন্তু মা চোখের জল দিয়ে যায়।
চোখের জল বের করবে। বিষাদের একটা বিষাদের একদম মনে হয় যে না, আমাদের মধ্যে থেকে কেউ একজন যেন চলে গেল। এবং আমি নিজে একজন ব্যবসায়ী, আমার দোকান আছে, আমি দুদিন কিন্তু দোকান খুলতে পারি না, মনে হয় না যে আমাদের থেকে যে চলে গেছে কেউ। 4 দিন সঙ্গে 4 দিনের আনন্দ, আর তারপরে দুদিন যেন যে একটা কষ্ট, যে আমরা এই যে 4 দিন কি করে তাতেই চলে গেল, মনে হয় না আরো দুদিন থাকলে পরে আমাদের কাছে ভালো হতো। এইরকম একটা আমাদের আনন্দ হতো। সত্যি মানে ঘরের মেয়ে চলে যাওয়া মানে এটা একটা কিন্তু আলাদাই একটা আবেগের একদম। জায়গা। এই যে পুজো, বিয়ে বাড়ির থেকে মানে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়ে যখন চলেই যায়, ঠিক যেরকম বিষাদ একটা হুম। কান্নাকাটি আমাদের মধ্যেও কিন্তু সেরকম। মানে বাবু আমি আমরা যাচ্ছি তো কিন্তু প্রসেশন করে আমরা মাকে নিয়ে যাই না, আমরা কোনো নাচানাচি করতে করতে লাইটিং করতে করতে আমরা মাকে নিয়ে যাই। আমরা গাড়িতে তুলি মাকে, যা মা থাকাকালীন ওই মণ্ডপে থাকাকালীন যা কুরকুরি বাজিয়ে বা ঢাক বাজিয়ে যেবারে আমরা যা কিছু আনি ওই বাজিয়ে ওখানে নাচানাচি করে ধুনুচুনি। যেই মা গাড়িতে উঠে গেল আমাদের নাচ বন্ধ, এবারে আমরা গাড়িতে করে সোজা বারমতলা ঘাটে নিয়ে গিয়ে মাকে ওখানে বিসর্জন। একটা বিষয় সেটা উঠে এলো যে বারবার এই জায়গাটা আমাকে বলতেই হচ্ছে এই পডকাস্টে, সেটা হচ্ছে যে একটা বিষয় আমি বারবার দেখছি যে আপনাদের পুজোটার মধ্যে সাবেকিয়ানাটা কিন্তু বর্তমান রয়েছে, একদম যেখানে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখি চালচিত্রে বা বিভিন্ন রকমের থিমের ঘনঘটায় সবকিছু হারিয়ে যাচ্ছে, মানে সাবেকিয়ানাটা হারিয়ে যাচ্ছে। এই সাবেকিয়ানাটা কি আগামী দিন পর্যন্ত থাকবে? এটা মানিকচক আমরা কোনো থিমের পুজোয় যাব না। আমাদের মা যেরকম এসছে, যেরকম ভাবে আসতে চায়, আমরা ঠিক সেইভাবেই আমরা নিয়ে আসবো। যতদিন মা চাইবে আমাদের এখানে পুজো, ততদিন আমাদের হাত দিয়ে মা ওইভাবেই পুজো হয়। আচ্ছা, এই যে 4টে দিনের উৎসব, আরতি চলছে, মা জগদ্ধাত্রীকে আরতিতে জাগ্রত করা হচ্ছে। এই আরতির যে কোনো আমরা ভগবানকে আমরা জানি যে ভগবানকে আরতিতে জাগ্রত করা মানে তার প্রাণ প্রতিষ্ঠা করা, এই যে জায়গাটা, এর মাঝখানে কোনো রকমের কোনো একটা অলৌকিক ঘটনা বা কিছু সেরকম কিছু চোখে পড়েছে আপনাদের? আমাদের দেখুন, আমাদের যখন পুজো আমরা প্রথম বছর থেকে যখন পুজো করি, আস্তে আস্তে এই 6 জনের থেকে 6টা পরিবার থেকে কিন্তু এখন আমাদের কিছু না হলে পরে 60 জন আমাদের কিন্তু এখন মেম্বার হয়ে গেছে। তা কি করে আসলো? 60 জন কিন্তু আমার বাড়ির আশেপাশে না, আমাদের ওইটুকু জায়গার মধ্যে না, দূর দূরান্ত থেকে লোক আসে, মধ্যমগ্রাম থেকেও লোক আসে। তা মা তাদেরকে ডেকে নিয়ে আসছে। এবারে যারা আসছে তারা মায়ের কাছে প্রার্থনা করছে, প্রার্থনা করে তারা পাচ্ছে দেখেই তারা কিন্তু আসছে। রিসেন্টলি যেমন 2024-এ মানে অ্যাকচুয়ালি 20 সাল থেকেই আমাদের যখন পুজো শুরু, তখন থেকেই একজন ভদ্রমহিলা তিনি এসে আমাকে বলতেন যে আমার মেয়ের বাবা বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছি না। আমি কিন্তু সেই বছরই বলেছিলাম যে মায়ের কাছে ডাকুন, আপনি যা কিছু করার মা। আমি যদি আপনার নামে ফুল দিই ততটা কি হবে আমি জানি না, কিন্তু আপনার ডাকটা কিন্তু মা যদি ঠিক মতো শুনতে পারে তাহলে পরে ঠিক হবে। আর ঠিক তাই 2024 সালে সেই মেয়ের কিন্তু বিয়ে হয়েছে আমাদের ঠিক পুজোর পরেই, অর্থাৎ আগের বারে নভেম্বরে পুজোটা হয়েছিল, আর ওর বিয়ে হয়েছিল মার্চে 3 কি 4 তারিখ, ঠিক আছে। এবং মানে এই এতটাই জাগ্রত, এবং প্রথম বছর থেকে আমার মা মানে জগদ্ধাত্রী, তার কাছে যে যা চেয়েছে দেখেই মনস্কামনা হওয়ার পরে আমার মা কিন্তু গয়নাও পেয়েছে, টায়রা টিকলি সোনার, তারপরে টিপ আছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা কিন্তু এই 3 বছরে নিজেরা কেউ করে দিইনি, মায়ের গয়না কিন্তু জনগণই দিচ্ছে। তার মানে কি তাদের ফল মিটেছে, তাদের কাছে তারা যখন মায়ের কাছে প্রার্থনা করেছে তারা সাকসেস হয়েছে। এবং আমরা যে পুজো করি, আমাদের এখন পুজোর এই যে অষ্টমী, বিশেষ করে অষ্টমীর দিন এত লোক অঞ্জলি দিতে আসে যে আমরা একবারে শেষ করতে পারি না। আমাদের জায়গা কিন্তু এখন অনেক বড়, মোটামুটি 30-40 জন একসঙ্গে কিন্তু দাঁড়িয়ে অঞ্জলি দিতে পারে আমরা রাস্তাকে কভার করে। কিন্তু তাতেও আমাদের কিন্তু 2-3 বার কিন্তু অঞ্জলি দিতে হয়। কেন? আমরা এতদিন জানতাম কি মানে দুর্গা পুজোতে অষ্টমীতে অঞ্জলি হয়, সেই সময় সবাই কিন্তু ভিড় করে অঞ্জলি দেয়।
ছোট থেকে বড় সবাই কিন্তু সেদিনকে উপোস করে অঞ্জলি দেয়। সপ্তমীতে কিন্তু দেয় না, নবমীতে কিন্তু তত দেয় না, কিন্তু অষ্টমীতে দেয়। ঠিক আমাদেরও জগন্মাতা তিনি কিন্তু অষ্টমীর দিনকে পাড়ার সবাইকে ডেকে নিয়ে আসে বাইরে থেকে, এখন ডেকে নিয়ে এসে তার পায়ে পুষ্পাঞ্জলি দিতে। মানে একটা আলাদাই পরিবেশ কাজ পরিবেশ। করে। এবং এই এই একটা পজিটিভ ভাইবস, যে পজিটিভ ভাইবসটা আমরা হয়তো মানে যার জন্য আমরা পডকাস্টটা করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শোনার চেষ্টা করি। আমরা তো বিভিন্ন পুজো কভারেজ করেছি, জেনেছি তাদের কাছ থেকে। সেগুলো বহু বছরের পুজো, বহু সময় ধরে সেখানে প্রতিমা ঈশ্বর জাগ্রত রয়েছে। কিন্তু এই যে পুজোটা, জগদ্ধাত্রী পুজোটা, এই পুজোটার বয়স মাত্র 3 থেকে 4 বছর। এবার এই যে 3 থেকে 6 বছর হয়েছে, এবং আমি যদি খুব ভুল না করি, এই 6টা বছরেও কিন্তু তার অলৌকিক মাহাত্ম্য একটা পর্যায় পর্যন্ত গিয়েছে। আর আমরা চাই যে আরো পুজোটা এগিয়ে চলুক, সময়ের সাথে সাথে আরো তার ব্যাপ্তি ঘটুক। ডক্টর সম্রাটে আজকের এই আড্ডায় মানিকবাবুকে অনেক অনেক ধন্যবাদ। আর ভালো থাকবেন এবং পুজোটাকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা, এবং এটাই আমরা কামনা করি। আর নেক্সট পডকাস্ট সেশনে, নেক্সট আড্ডায় আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকুন।